Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আশা করছি আপনারা সবাই ভীষণ ভালোই আছেন, ভালো থাকার চেষ্টা করুন সব সময়। আমি কিন্তু দারুণ আছি, খুব ভালো আছি। চলে এসেছি আজকে আর একটি টপিক নিয়ে আলোচনা করব। তবে প্রথমেই জানাই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের মন থেকে অনেক 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 ধন্যবাদ রইল আমার চ্যানেলের পক্ষ থেকে। এবং যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন, যদি মনে হয় যে ভিডিওগুলো একটু আপনার কাজে আসছে, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং অল নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে করে আমি যখন যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। এবং সবার জন্য অনুরোধ, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আমাকে করুন। একটা লাইক তো আমি পেতে পারি, তাহলে আমি জানবো আপনারা আমাকে ভালোভাবে আমার ভিডিওগুলো নিচ্ছেন, আমি আপনাদেরই বন্ধু। তো আজকে যে আলোচনাটা করব সেটা হলো, দেখুন, আমরা সব পরিস্থিতিতেই আমাদের নিজেদের চালাতে হয়। আমরা ঘর পরিবার সংসারে থাকি, সমাজে থাকি, বিভিন্ন আত্মীয় স্বজনদের সঙ্গে মেলামেশা করতে হয়, বন্ধু বান্ধবের সঙ্গে ওঠা বসা করতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, এমনকি আমাদের বাচ্চাদের স্কুল থাকে, কলেজ থাকে, বাচ্চাদের নিয়ে থাকতে হয়, বড়দের নিয়ে থাকতে হয়। এছাড়া নিজেরা অনেক জায়গায় আমাদের মেনটেন করতে হয়। প্রত্যেকটা দিন আমাদের প্রত্যেকটা জিনিসকে ক্যারি করতে হয়, নিজেকে ক্যারি করতে হয়। এই সব কিছুর মধ্যে দিয়ে অনেক সময় আমরা ডিপ্রেশনে চলে যাই। আমি ডিপ্রেশন নিয়ে আজকে কথা বলবো না। আজকে কথা বলবো, আপনি প্রত্যেক দিন বা কখনো কখনো নিজেকে কি শাপ দিচ্ছেন? অভিশাপ, যেটাকে হিন্দিতে বলা হয় বদদুয়া। আমার গুরুজি আমাকে শিখিয়েছিলেন বদদুয়া কখনো দেবে না। বদদুয়া কি? কারণ আমার বেশিরভাগ গুরুই হলো হিন্দি ভার্সনে কথা বলেন, তাই আমাকে সেখান থেকেই শেখা। তো এই বদদুয়া কি বা অভিশাপ কি? আমরা তো জানি অভিশাপ মানেই সেই ঋষি মহারিষিরা কমণ্ডল থেকে জল নিয়ে মন্ত্র বলে অভিশাপ দিতেন। সেটাই আমরা বিভিন্ন সিরিয়ালে দেখে থাকি এবং আমরা গল্পের মাধ্যমে রামায়ণ মহাভারত কাব্য থেকেও জানতে পারি। আর কিভাবে জানতে পারি? অনেক সময় দেখা যায় আমাদেরই সমাজে কখনো কেউ কাউকে খুব কষ্ট থেকে অভিশাপ দিয়েছিলেন, সেটা ফলে গেছে। এগুলো খুব রেয়ার আমরা শুনতে পাই, সব জায়গায় হয় না, খুব রেয়ার। তো এই যে জিনিসগুলো, বা যদি আমরা কারোর ওপর অত্যাচার কখনো কোনো মানুষ করে থাকি, অনেক সময় হয় উইক পারসন দেখলে অনেক মানুষ তার উপর অত্যাচার করেন, তার জমি জায়গা কেড়ে নেওয়া, তাকে থাকতে না দেয়া, তাকে বিভিন্নভাবে পরিশ্রম করা, সেগুলোও কিন্তু এক ধরনের বদদুয়া লেগে যায় বা অভিশাপ লেগে যায়। সে কমজোরি মানুষ কিন্তু তাকে কিছু বলতে পারল না বা তার শক্তি নেই তার সঙ্গে লড়ার, কিন্তু তার ভেতরের যে কষ্ট, সেটা এনার্জি ওয়াইজ বাইরে বেরিয়ে, তার চোখের জল, তার মনের কষ্ট বাইরে বেরিয়ে এসে যেই মানুষটার শক্তি ধরে তার ক্ষতি করেছিলেন তার এনার্জির সঙ্গে কানেক্ট হয়ে যায় এবং সেটাই পরবর্তীকালে বদদুয়া বা অভিশাপ হিসাবে লেগে যায়। এটা তো একটা এক্সাম্পল, এরকম হাজার এক্সাম্পল আছে। ধরুন, একটা পার্টনার, লাইফ পার্টনার আর একজনকে ভীষণ ভালোবাসে, দুজন দুজনকেই ভালোবাসে, কিন্তু হঠাৎ একজন চেঞ্জ, তার মনে হলো এর সঙ্গে আর থাকা যায় না, অন্য জায়গায় আমাকে যেতে হবে। এরকম তো কত আমরা শুনে থাকি, তাই না? কিন্তু একজন পাগলের মতো ভালোবাসে, ছাড়তে চায় না। তারপরেও অনুরোধ করার পরেও, রিকোয়েস্ট করার পরেও, অনেকভাবে তার সাধ্য মতো চেষ্টা করার পরেও তার লাইফ পার্টনার তাকে ছেড়ে চলে যায়। এর হয়তো কিছুই করার থাকে না, কান্না ছাড়া এর কাছে কিছুই থাকে না, নিরুপায়। কিন্তু এর ভেতরের যে কষ্ট, চোখের জল, সেটা এনার্জি রূপে বাইরে বেরিয়ে যে কষ্ট দিল তার কাছে কিন্তু চলে যায়। সেটাই হয়ে যায় বদদুয়া বা অভিশাপ। মুখে বলতে হয় না, কাউকে মুখে বলতে লাগে না যে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, এটা হোক। আর সবসময় আমি একটা জিনিস বলে থাকি, একটা জিনিসই কাউকে কখনো দিতেও নেই আর নিতেও নেই, সেই জিনিসটা হলো অভিশাপ, বদদুয়া। কাউকে কখনো দিতে নেই বা কারোর থেকে কখনো নিতে নেই এই জিনিসটা, যতই কষ্ট।
মাপ করতে শিখতে হবে। কিন্তু এই প্রকৃতির খেলা কে বোঝে? ভেতরের কষ্ট, আপনাকে যদি রিয়েলি কেউ কষ্ট দিয়ে থাকে যেখানে আপনার কোনো দোষ নেই, কেউ না কেউ হতে পারে। জানেন কি, এই সমাজে বাবা মারাও কিন্তু সন্তানদের কখনো কখনো এমন কষ্ট দিয়ে থাকেন, সোল লেভেলের কষ্ট দিয়ে থাকেন। আমি জানি আমার ভিডিও যারা শুনছেন হয়তো কারোর না কারোর সঙ্গে মিলবে। অনেক বাবা মারাও সন্তানদেরকে সোল লেভেলের কষ্ট দিয়ে থাকেন। হয়তো তার সেই সন্তানের কিছু করার থাকে না, তাকেও কষ্ট পেতে হয়। আবার অনেক সন্তানরা বাবা মাকে সোল লেভেলের কষ্ট দিয়ে থাকেন। তো এই জিনিসগুলো বিভিন্নভাবে আমরা জানি যেগুলো অভিশাপ, মুখে বলতে হয় না, মুখে দিতে হয় না, এগুলো এনার্জি ওয়াইজ হয়ে যায়। কিন্তু আজকের আলোচনা কিন্তু কেউ কাউকে অভিশাপ দিচ্ছে না। আজকের যে কাহিনী বা টপিক সেটা হলো, আপনি কি আপনাকে বাদদুয়া দিচ্ছেন? আপনি কি আপনাকে অভিশাপ দিচ্ছেন? খুব অবাক লাগছে, তাই না? কেউ কখনো নিজেকে আবার অভিশাপ দেয়? এটাই কোশ্চেন মার্ক। এটাই তো আজকের আলোচনা। কারণ আমরা সবাই জানি কেউ কাউকে কষ্ট দিলে সেই কষ্ট তার উপর হাবি হয়, এটা আমরা সবাই জানি। ঋষি মহাঋষিরা কমণ্ডলু থেকে জল নিয়ে অভিশাপ দিতেন, আবার আশীর্বাদও দিতেন। কিন্তু অভিশাপ নিয়ে কথা হচ্ছে যেহেতু, আজকে সেই টপিক নিয়েই আলোচনা করব। কিন্তু আমরা নিজেরা নিজের অজান্তেই কি আমরা নিজেদেরকে কখনো অভিশাপ দিয়ে থাকি? এটাই তো ঘটনা, এটাই তো জিজ্ঞাসা। এগুলো কখনো আমরা ভেবেও দেখি না। আমি এনার্জি সায়েন্সের টিচার, এইগুলো নিয়েই আমার কাজ। সেই জন্য এই ছোটো ছোটো জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরি, যাতে করে আপনারা নিজেরা অ্যালার্ট হয়ে যান। আমি এখানে কিছু উদাহরণ দেবো যেখানে আপনাদের বুঝতে সুবিধা হয়। ধরুন, কোনো মেয়ে, তাকে দেখতে একটু কালো বা সেরকম সুন্দর দেখতে নয়, হতে পারে তো এরকম অনেক মহিলা বা ছেলেরাও থাকে। অনেক সময় মেয়েরা বেশি রূপচর্চাতে, রূপের দিক থেকে খেয়াল মেয়েরাই বেশি রাখে, সেই জন্য মেয়েদেরই নিলাম। তো সে কি করে, অন্য ভালো একটা সুন্দর মেয়েকে দেখে সে নিজেকে ভাবে কি, সে নিজেকে বলে যে আমাকে ভীষণ খারাপ দেখতে, আমার থাকতে ইচ্ছে করে না। অ্যাকচুয়ালি এগুলো নেগেটিভ কথা, আমি বলতে চাই না, তবু ভিডিওর মাধ্যমে আমাকে বলতে হচ্ছে। এগুলো অ্যাকচুয়ালি এক একটা অ্যাফার্মেশন। আমরা যা বলবো সেটাই ব্রহ্মাণ্ডে চলে যায়, মন থেকে যেটা বলা হয়। এমনি বলে দিলাম সেটা যায় না, কিন্তু মন থেকে কোনো কিছু বললেই ব্রহ্মাণ্ডে চলে যায়। সেই জন্য আমাদের এই যে ঠোঁট দুটো, এই কথা, এটাই হলো ইউনিভার্সে চলে যাচ্ছে, যেটা আমরা বলবো এখান থেকে। তাই আমার গুরুজি বলতেন বা আজও বলেন, সোচ সমাজ কর বলনা চাহিয়ে। সেই জন্যে ঝপ করে কোনো কথা বলা উচিত নয়। আমার গুরুজি বলতেন, পহলে সোচো, উসকে বাদ সমঝ লো, উসকে বাদ বাত করো, নেহি তো নেহি বলনা হ্যায়। সেই জন্যেই আমাদের প্রথমে ভাবতে হবে আমি কি বলছি, নিজের মুখ দিয়ে কী বের করছি। তো সেই যে মেয়েটিকে দেখতে খারাপ নিজেকে ভাবলো, কেউ হয়তো ওকে বলছে না বা হয়তো বলে, কিন্তু নিজেকে বেশি করে ভেবে নিল, আমাকে কেন এরকম দেখতে, ওকে ভালো দেখতে বা আরও সবাইকে ভালো দেখতে, আমার চোখগুলো কেন এরকম, আমার পছন্দ নয়, আমার মুখটা কেন এরকম দেখতে, আমার হাইটটা ঠিক নেই, আমি শর্ট হাইটের কেন, আমি মোটা কেন, আমি রোগা কেন, এরকমভাবে নিজেরা নিজেদেরকেই দোষারোপ করেন। তখন নিজেকেই বলেন আমি খারাপ বা আমাকে দেখতে ভালো নয়। তো এটা হলো বদদুয়া বা নিজেকে অভিশাপ দেয়া, নিজের ক্ষতি নিজেই করা। আবার অনেক সময় কি হয়, অনেক ছেলেরা কি বলে, আমার দ্বারায় কিছুই হবে না, আমি তো এরকমই, আমার দ্বারায় আর কিছু হবে না, আমি এত চেষ্টা করছি হচ্ছে না, আমার দ্বারায় কিছু হবে না। এরকম অনেক ছেলেরা নিজেদেরকে ডিপ্রেশনে ফেলে দেয় নিজেরাই। এটা নিজেকে ভাববেন যে আপনি নিজেকে বদদুয়া দিচ্ছেন বা নিজেকে অভিশাপ দিচ্ছেন। আপনার এই কথাই মন থেকে বললে ব্রহ্মাণ্ডে চলে যাবে। এই কথা কিছুদিন, আমি বলবো না বলতে, কিন্তু কেউ যদি কিছুদিন এইভাবে কথা বলতে থাকে তাহলে সত্যিকারের তার দ্বারাই আর কিছু হবে না। আমরা যদি কোনো মানুষকে রেগুলার পাগল বলতে থাকি, যে তুমি পাগল, তুমি পাগল, তুমি পাগল, এইভাবে প্রত্যেকটা দিন প্রতিটা মুহূর্ত তাকে যদি আমরা সবাই মিলে পাগল পাগল করি, একদিন এনার্জি কাজ হয়ে সেই মানুষটা পাগলে পরিণত হবে। এটাই হলো এনার্জির খেলা। এই বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে এনার্জিময়। আমরা যা বলবো, যা ভাববো, তাই আমাদের সঙ্গে হয়। এখন একটা কোশ্চেন আসতে পারে, অনেকেই আমাকে বলবেন, তাহলে আমি 5 লাখ টাকার কথা ভাববো, তাহলে আমার কাছে কেন এলো না? রিয়েলি আপনাদের ভাবনা হতেই পারে। দেখুন, ভালো করে ভেবে বলুন তো,
আপনারা যখন কোনো দুঃখের কথা ভাবেন, কোনো কষ্টের কথা ভাবেন, কখনো কেউ আপনাকে এতটাই হার্ট করেছে, এতটাই কষ্ট দিয়েছে, আপনি ভুলতে পারেন না। মনে পড়লেই চোখের কোণ চিকচিক করে জলে ভরে ওঠে, বুকটা যেন পাথর হয়ে যায়, দীর্ঘ নিঃশ্বাস, লম্বা লম্বা নিঃশ্বাস পড়তে থাকে। সেই সিচুয়েশনটাকে চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন, সেই গলার ভয়েসটা আপনি শুনতে পাচ্ছেন, পুরো আপনি টাইম ট্রাভেল করে সেই পাস্টে চলে গেলেন, পুরো যেন সেই সিচুয়েশনে আপনি আছেন। সেই সিচুয়েশনটাকে দেখছেন, সেই ভয়েসটা শুনছেন, কল্পনা করছেন এবং ফিলিং করছেন, একসঙ্গে এই এতগুলো জিনিস হচ্ছে, তবেই না আপনি সেই ফিলিংসটা করতে পারছেন এবং চোখ দিয়ে জল বেরোচ্ছে। তো এটাই হলো আমরা সত্যিকারের কল্পনা করতে পারি, এটাই হলো ম্যানিফেস্ট। যদি এইভাবে আমরা যেটা চাই ম্যানিফেস্টেশনে, সেইভাবে যদি সেই রিয়েলিটিটাকে দেখতে পারি, ফিল করতে পারি, তার এনার্জিটা পুরোপুরি পুরো বডি দিয়ে নিতে পারি, পুরো রোম রোম যে আমাদের রোমকূপ আছে সেটা দিয়ে যদি আমরা এনার্জিটা ফিল করতে পারি, এবং আর কোনো দিকে আমাদের সামনে দিয়ে যদি কেউ চলেও যায়, আমরা যেন অস্তিত্ব আমরা না পাই, শুধু যেটা চাইছি সেই দিকে যদি ফোকাস, এই সিচুয়েশানে এলে তবেই কিন্তু আমরা ম্যানিফেস্টেশনে আমাদের লাভ হয়। তাই মনে রাখবেন, এনার্জি আমাদের মধ্যেই আছে এবং এনার্জি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যেই আছে। তো যে জিনিসটা আমরা বলবো নিজেদেরকে, যেই জিনিসটা ভাববো, যেই জিনিসটা অন্যকে বলবো, সেটা বলতে শুরু করে। কারণ আমরা মন থেকে যেটা বলি সেই সিচুয়েশানটা আমাদের সঙ্গে অটোমেটিক্যালি হতে থাকে, এনার্জি টু এনার্জি কানেক্ট। সেই জন্যে অনেক মানুষ ভাবে যে আমার দ্বারায় সংসার হবে না, আমার দ্বারায় পড়াশোনা হবে না, আমার দ্বারায় এটা হবে না, ওটা হবে না। রোজ রোজ যদি নিয়ত নিজেদেরকে বলতে থাকেন, নিজেদেরকে বদদুয়া দেয়া হয়। আমরা কি দিই? আমরা কারোর থেকে আশীর্বাদ নিতে চাই, আমরা নিজেকে কনফিডেন্সে রাখতে চাই, এটাই হলো ম্যাটার। আমরা যারা নিজেদেরকে কনফিডেন্সে রাখি তারা দেখবেন লেভেলে চলে গেছে, উঠে গেছে। এটা জরুরি নয় যে আমাকে একবারেই যেতে হবে, অনেক সময় আমাদের ভুল হতে পারে। একটা বিজনেস করলে সেখানে বিজনেসের ট্রাভেল আসতেই পারে, তাই বলে সেই বিজনেস আমরা ছেড়ে দেবো না, আমরা সেই গোলে লক্ষ্য রাখবো এবং বারবার ট্রাই করব। সেই জন্যে আমরা নিজেকে প্রত্যেক দিন কী করব? কনফিডেন্স দেবো, আমি সব কিছু করতে পারি, আমি সব কিছু করতে পারি, আমি ইউনিভার্সাল এনার্জি, সুপ্রিম এনার্জি। আমি বলি না, আমি দেখবেন আমার ভিডিওতে প্রথম থেকেই আমি বলে থাকি আই এম সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। কারণ আমি নিজেকে আশীর্বাদ করলাম। কখনো নিজেকে আশীর্বাদ করেছেন কেউ? করেছেন? কোনো দিনও করেননি। আশায় থাকেন আমার বড়রা আমাদেরকে আশীর্বাদ করেন। আমরা এটাই তো বলি, বড়দের থেকে আশীর্বাদ নিতে হয়, সেটা তো নিতেই হবে। কখনো নিজেকে আশীর্বাদ করেছেন? নিজেকে আশীর্বাদ করেছেন? একটা জিনিস বলুন তো, আপনি যদি আপনার মনটাকে না ভালো রাখেন, তাহলে কেউ কি আপনার মনটা ভালো রাখতে পারবে? আপনি যদি আপনার বডিটা সুন্দরভাবে ওয়াশ করে পরিষ্কার না রাখতে পারেন, অন্য কেউ কি আপনার বডিটা সেইভাবে সুন্দর করে ওয়াশ করে পরিষ্কার করিয়ে দিতে পারবে? আপনি যদি ঠিকভাবে পড়াশোনায় মন না দিয়ে পড়াশোনা করেন, অন্য কেউ কি আপনার ওই পড়াশোনাটা করিয়ে দিতে পারবে? ঠিক সেরকমই আপনাকে যারা আশীর্বাদ করলো সেটা তো করলোই, কিন্তু আপনি যদি নিজেকে আশীর্বাদ করেন, আপনি সব থেকে চাইবেন বেশি আপনার ভালো। এর চেয়ে ভালো কে চাইতে পারে? আপনার মা বাবা। মা বাবা হলো পৃথিবীর সবচেয়ে সবার থেকে সেরা। এদের ব্লেসিংস, আশীর্বাদ, এরাই একমাত্র মঙ্গল চায় সন্তানের। কিন্তু তবুও বলবো, যাদের মা বাবা নেই, যারা আমরা অনেক বড় হয়ে গেছি, তারা নিজেদের আশীর্বাদ করুন। প্রত্যেক দিন টেকনিক বলে দিচ্ছি, ঘুম থেকে উঠে বিছানায় বসে ছেলেরা ডান হাত দিয়ে এবং মেয়েরা বাম হাত দিয়ে নিজের মাথায় হাত রাখুন, বলুন তোমার মঙ্গল হোক। নিজেকেই বলুন, মাথায় হাত রেখে বলুন তোমার মঙ্গল হোক। তোমার সব ইচ্ছেগুলো পজিটিভলি, অবশ্যই সব ইচ্ছেগুলো অনেস্টলিভাবে পূরণ হোক। জগতের মঙ্গলে যেন আমি নিজের কাজ করতে পারি, এইভাবে নিজেকে ব্লেসিংস করুন। আজকের দিনটা আমার ভীষণ ভালোভাবে কাটছে, বিভিন্ন অপরচুনিটি আমার কাছে আসছে, আমি ভীষণ হাসি খুশি আছি। আই এম হেলদি, অলওয়েজ হেলদি, আই এম ওয়েলদি। এইভাবে নিজেকে ব্লেসিংস করুন প্রত্যেক দিন। নিজের যে কনফিডেন্স, সেই কনফিডেন্সটাকে বাড়িয়ে তুলুন। আমি সব কিছু করতে পারি, নিজেকে জাগান। কারণ আপনার ভেতরেই আছে সেই ঈশ্বর, আপনার ভেতরেই আছে সেই আল্লাহ, সেই গড।
তাকে জাগৃত করতে হবে। আপনিই তো সব কিছু করতে পারবেন, কারণ পরমেশ্বরের অংশ আপনি। অতএব কখনোই নিজেকে বদদুয়া দেবেন না। আজকের পর থেকে কোনো দিন খারাপ বলবেন না। আমাদেরকে যেরকমভাবে বানানো হয়েছে, হতে পারি আমরা কালো, বেঁটে, লম্বা, ফর্সা, যেমনই দেখতে হোক, তার কৃপায় আমরা বেঁচে আছি, তার কৃপায় আমরা ভালো আছি। অতএব নিজেকে ভালোবাসুন, বলুন থ্যাংক ইউ, আমি নিজেকে ভীষণ ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম। অনেক কিছু অন্যায় আমরা নিজেদের উপর করে ফেলি, তো তাই নিজেদের ক্ষমা করুন। একটা আলাদা টেকনিক, যারা এনার্জি সায়েন্স শিখতে চাইছেন, কেন আমি এতবার করে বলি যে এনার্জি সায়েন্সটা শিখে নিন। এতে করে দেখবেন এমন কিছু ছোট ছোট টেকনিক আছে যেগুলো আপনার লাইফ চেঞ্জ করে দেবে। এমন কিছু এনার্জি সায়েন্সের জিনিস আছে যেগুলো শিখলে আপনার লাইফ পজিটিভলি চেঞ্জ হবে। কারণ এর জন্য চাই সুন্দর একজন মেন্টর, যে আপনাকে গাইড করবে। টিচার, অ্যাজ এ টিচার হিসাবে আমি বলছি, এনার্জি সায়েন্সটাকে যারা শেখেননি তারা শিখে নিন। যারা শিখতে চান, আপনার যদি আশপাশে কোনো সেরকম ভালো টিচার থাকে, আপনি তাদের থেকে শিখতে পারেন। যারা আমার থেকে শিখতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার হলো 7439454279। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন। যদি শিখতে চান, আমি সুন্দরভাবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে এই সমস্ত কোর্স করিয়ে থাকি। তো আজকের আলোচনায় ছিল আমরা নিজেদেরকে বদদুয়া দিই বা অভিশাপ দিই, এই ছোট ছোট জিনিসগুলো। অনেক সময় আমরা, অনেক মেয়েরা বা মহিলারা বাড়িতে বসে কান্না করি যে আমার দ্বারা আর কিছু হবে না, আমার তো জীবনটা শেষ হয়ে গেল, বা অনেকেই বলে আমার তো এই অসুখটা করেছে। এগুলো বদদুয়া দেবেন না। বলবেন আমি হেলদি আছি। যতই আপনি অসুস্থ থাকুন, বলুন আমি হেলদি আছি, আমি সবসময় হেলদি। সেখান থেকে দেখবেন ধীরে ধীরে আপনি রিকভার হচ্ছেন। এগুলোই তো জীবনের মূল মন্ত্র। এই ছোট ছোট মূল মন্ত্রগুলোই তো আপনাকে এগিয়ে নিয়ে যাবে। যতই শরীর খারাপ থাকুন, বলুন আমি সুস্থ আছি, আমি সুন্দরভাবে সুস্থ আছি। এইভাবে নিজেকে আশীর্বাদ করুন, ব্লেসিংস করুন। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠেই বিছানায় বসে নিজেকে আগে আশীর্বাদ করুন। আমরা আমাদের বড়দেরকে প্রণাম করি, তাই তো? কখনো নিজেকে প্রণাম করেছেন? কি বলুন তো, আমি রেকর্ডিংটা করছি, আমার পাশের বাড়ি ভীষণভাবে লঙ্কার একটা ঝাঁঝ আসছে আমার গলার মধ্যে ঢুকছে, সেই জন্য গলাটা মাঝে মাঝে কেঁপে যাচ্ছে। ঝাঁঝটা ঢুকে যাচ্ছে না, গলাটা কীরকম কাঁপছে। তো কখনো নিজের পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন? অবাক লাগছে? এই টেকনিকগুলোই তো আমি শেখাই। জীবনে জাদুর মতো বদলে যাবেন। নিজের পায়ে হাত দিয়ে কখনো গড় করেছেন? কারণ আপনার ভেতরেই তো আছে পরমাত্মা, পরমেশ্বরের অংশ আপনি। কখনো তাকে প্রণাম করেছেন দুটো পাকে? এই পা দুটোই তো আপনাকে সারা জায়গায় ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, আপনার বডিটাকে বয়ে বেড়াচ্ছে দুটো পা। কখনো পাকে যত্ন করে বলেছেন আই লাভ ইউ মাই লেগস, আই লাভ ইউ, কত সুন্দর তুমি, আমার পুরো শরীরের বোঝাটা তুমি নিয়ে চলেছ। একবার ভাবুন তো, যাদের পা নেই তারা কত অসহায়। কেউ হেল্প করলে তবে বাথরুমটুকু যেতে পারবে। কেন বাথরুম বলছি? বাথরুম আমাদের সবাইকে যেতে হয়, বাইরে নাই বা গেলাম, বাথরুমে তো আমাদের যেতেই হবে। সেই জন্যে অনেক কিছু ছোট ছোট টেকনিক এরকম আছে যেগুলো যদি আমরা করি আমাদের জীবন বদলাতে বাধ্য। প্রত্যেকটা বডি পার্টসকে গ্র্যাটিটিউড করুন প্রত্যেক দিন। দেখুন না কীরকমভাবে আপনার জীবন পজিটিভলি বদলে যাচ্ছে। আপনার কাছে যা আছে তাকে গ্র্যাটিটিউড করুন, যা আছে যতটুকু আছে তাকেই গ্র্যাটিটিউড করুন। দেখবেন আপনার জীবন পজিটিভলি চেঞ্জ হয়ে যাচ্ছে। আর নিজেকে ব্লেসিংস করুন। কখনোই আজ থেকে নিজেকে কি দেবেন না? অভিশাপ দেবেন না, বদদুয়া দেবেন না। বলবেন আই অ্যাম লাকি, ইউনিভার্সের সবচেয়ে বেস্ট চাইল্ড আমি। কারণ ইউনিভার্স হচ্ছে আমাদের পরমপিতা পরমেশ্বর, আমরা তার সন্তান। অতএব নিজেকে বলবেন আমি তো বেস্ট সন্তান আমার পরমপিতা পরমেশ্বরের, আমিই বেস্ট। আপনাকে যেমনই দেখতে হোক, সবসময় মুখে মধুর হাসি রেখে ইউনিভার্সকে বলুন থ্যাংক ইউ ইউনিভার্স, আমিই তোমার সবচেয়ে সুন্দর সন্তান, সবচেয়ে ভালো সন্তান তো আমি। অথচ এই পৃথিবীতে কত কোটি মানুষ আছে। আপনি নিজেকে বলুন আই এম দ্য বেস্ট চাইল্ড অফ দ্য ইউনিভার্স, আই এম দ্য বেস্ট চাইল্ড অফ দ্য ইউনিভার্স, আই এম দ্য বেস্ট চাইল্ড অফ দ্য ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। নিজেকে বলুন, নিজের নাম ধরে বলুন। কখনো নিজের নাম ধরে ডেকেছেন? আজকে তো আপনাদের অনেক কিছু প্রসেস আমি ছোট ছোট বলে দিচ্ছি।
আপনার নাম সবাই ধরে ডাকে, প্রত্যেকটা নামের পেছনে থাকে এনার্জি। এটা নিয়ে আরেকদিন কোনো অন্য ভিডিওতে বলবো। কিন্তু আপনি কখনো নিজের নাম ধরে ডেকেছেন? নিজের নাম ধরে ডাকেননি? আয়নার সামনে যান, গিয়ে নিজেকে দেখুন আর নিজের নাম ধরে বলুন আই লাভ ইউ। যেমন আমার নাম সুজাতা। আয়নার সামনে বা কখনো চোখ বন্ধ করে নিজেকে দেখবেন, বলবেন সুজাতা আই লাভ ইউ, তুমি বিউটিফুল, ইউ আর বিউটিফুল, তুমি ভীষণ সুন্দর, ইউ আর ভেরি পজিটিভ। এইভাবে হাসতে হাসতে মনকে খুশির ভাব বজায় রেখে নিজেকে ব্লেসিংস করুন। দেখুন কিভাবে আপনার জীবন বদলে যাচ্ছে। তবে হ্যাঁ, সব জিনিস অত চটজলদি রেজাল্টের আশা করতে গেলে হয় না। কিছুদিন করুন, একটা মাস করুন না, করলেই দেখতে পাবেন আপনার মধ্যে কি রেজাল্ট, কি পরিবর্তন এসেছে। যারা রেইকি থেকে শিখতে চান, রেইকির যে এত এনার্জি আছে, আমি গ্যারেন্টি দেবো 21 দিনের মধ্যে আপনার লাইফ চেঞ্জ, একদম গ্যারেন্টি। যারা রেইকি শিখতে চান, আমি ফার্স্ট লেভেল এবং সেকেন্ড লেভেলে ফ্রি অফ কস্ট শেখাই। যারা শিখতে চান আমার সঙ্গে যোগাযোগ করুন। যারা রেইকি শিখতে চান ফ্রি অফ কস্ট, সার্টিফিকেট দিই না, ফ্রি অফ কস্টে ফার্স্ট লেভেল এবং সেকেন্ড লেভেলে আমি রেইকি ফ্রি অফ কস্ট শেখাই। আমার গ্রুপ আছে ওখানে, শুধু রেইকি নয়, ওখানে স্পিরিচুয়ালিটির বিভিন্ন কিছু জিনিস আমি ওখানে শিখিয়ে থাকি, মেডিটেশন করিয়ে থাকি। যারা ইচ্ছুক তারা আমার নাম্বার, যেটা হলো 9748370153, এই নাম্বারে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। যারা রেইকি শিখতে চান ফ্রিতে, তাদের জন্য এই নাম্বার। আর যারা আমার কাছে এনার্জি সায়েন্সের কিছু শিখতে চান, এনার্জি সায়েন্স কিন্তু রেইকিও, কিন্তু এমনি যে পেড কোর্স যারা করতে চান তারা কিন্তু আমাকে এই নাম্বারে ফোন করবেন, 7439454279। এই নাম্বারটায় যারা এনার্জি সায়েন্সের কিছু পেড কোর্স, মানে পয়সা দিয়ে টাকা দিয়ে কিছু কোর্স করতে চান বা রেইকির ফুল কোর্স করতে চান, তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা গ্রুপে ফ্রিতে পেতে চান তারা ওই নাম্বারে যোগাযোগ করবেন, যেটা হচ্ছে 9748370153। এই নাম্বারে হচ্ছে আমার গ্রুপ। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ না করলে আমি জয়েন করতে পারবো না গ্রুপে, ঠিক আছে? অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা শিখতে চাইছেন, এবং ওখানে আপনাদের অনেক কিছু এমনি ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন, অনেক কিছু আপনারা শিখতে পারবেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।